হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? তো আজকে আমি আপনাদেরকে আমার হুটহাট বিরিয়ানির রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে আসলাম। কাজ থেকে আসার পর মুরগি কিনে আনলাম। তারপর ভেবেছিলাম মুরগি রান্না করব। তারপর হঠাৎ করে আমার মনে পড়লো যে না, বিরিয়ানি খেতে ইচ্ছা করতেছে আমার। তো এখন কি করব? বিরিয়ানি খেতে ইচ্ছা করতেছে, এদিকে মুরগি হাফ। এখন আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আমি বিরিয়ানি রান্না করলাম। আমি ফার্স্টে যতগুলো উপকরণ আছে সব উপকরণ দিয়ে আমি প্রথমে মুরগিটা রান্না করে ফেলেছি। আলু, পেঁয়াজ, মরিচ, টমেটো, আপনারা দেখতে পারতেছেন আমি কী কী দিছি। সব দিয়ে আমি তারপর এগুলো সব মিক্স করে ভালো করে করে আমি প্রথমে রান্না করে ফেলছি, মুরগির মাংস রান্না করে ফেলছি। কাজ থেকে এসে অনেক দিন ধরে ইচ্ছা করতেছে বিরিয়ানি খাবো, বিরিয়ানি খাবো, কিন্তু সময়ের অভাবে বিরিয়ানিটা খাওয়া হচ্ছে না। আর বাইরে থেকে বিরিয়ানি খাওয়া মানে অনেক দাম। সামান্য সামান্য পরিমাণের বিরিয়ানি মানে এক প্লেটও হবে না, এরকম বিরিয়ানির প্রাইস নিয়ে ফেলে ১,০০০ টাকা। তো এরকম অনেক দাম বিরিয়ানি। তো বিরিয়ানি রান্না করতে অনেক সময়ের প্রয়োজন, ওই জন্য রান্নাও করা হয় না। তো আজকে মাংস রান্না করতেছিলাম, তখন হঠাৎ ইচ্ছা করতেছিল বিরিয়ানি। তাই এখন তো কি করব, হুটহাট করে মানে একরকম মানে বলতে পারি এটা নিনজা টেকনিক, বিরিয়ানি রান্না নিনজা টেকনিক। তো হুটহাট করে আমি বিরিয়ানিটা রান্না করে ফেললাম। আম খেতে ইচ্ছা করতেছে যখন, যেমন তেমন হোক, মনটাকে তো বুঝ দিতে হবে। পারফেক্টভাবে হয়তো হবে না বিরিয়ানিটা, বাট ঠিকই চলবে। এটা আপনাদের জন্য অনেক ইজি হবে। যাদের কাছে সময় নেই তারা আমার মতো এরকম করে বিরিয়ানিটা রান্না করতে পারেন। তো আমার মাংসটা অনেক হয়ে গেছে। হয়ে যাওয়ার পর আমি আলুগুলা দিয়ে দিব। আলুগুলা দিয়ে দেওয়ার পর আমি মাংসগুলা সহ আলুগুলা আবার হতে দিব অনেকক্ষণ। তো এই আর কি। এখন বিদেশে তো কাজ করে আসো, কাজ করে আবার গোসল করো, রান্না করো, এসব অনেক ঝামেলা, এই আর কি। তো আমরা এটা ভালো করে নেড়েচেড়ে ঢেকে দিয়ে হতে দেব মাংস আর মুরগি। আর বিদেশে এখানে ১টার থেকে ২টা তরকারি আমরা খাই না, ১টা থেকে ২টা, মানে একটাই আমাদের জন্য যথেষ্ট। ওই ২টা রান্না করে যে খাবো এটার জ্ঞানটা আমাদের থাকে না। আমি যে এরকম হুটহাট করে মানে এত মজা করে বিরিয়ানিটা রান্না করব বা এতটা মজা হবে বিরিয়ানিটা আমি কখনো ভাবতেও পারি নাই। আমি এখানে আপনারা দেখতেই পারতেছেন আমি কীরকমভাবে করতেছি। আমি প্রথমে মাংসটা রান্না করে নিব। তো মাংসটা রান্না করার পর আমি সেখান থেকে টো কয়েকটা টুকরা বেছে নিব বিরিয়ানির জন্য। আলু আর মাংস বেছে নেওয়ার পর তো তারপর কিছু খাওয়ার জন্য রাখবো, আলু, মাংস, আর কিছু বিরিয়ানির জন্য নিয়ে নিচ্ছি। তো বিরিয়ানির জন্য পরিমাণ মতো নেওয়ার পর একটু ঝোলও নিয়ে নিব। ওখান থেকে মাংস থেকে ঝোলও নিয়ে নিব। তো তারপর আমি সেখানে সুন্দর করে আমি চালগুলা ঢেলে দিলাম। চালগুলা ঢেলে দেওয়ার পর আমি সেগুলাকে ভালো করে নেড়ে চেড়ে দিব, যাতে ভালো করে মিক্স হয়ে যায় সবগুলা। আমার মনে হয় না এর চেয়ে সহজ করে কেউ আপনাদেরকে বিরিয়ানি রান্না করা শেখাবে, তাও এত মজা। অনেক মজা হয়েছিল, যেটা সত্যি বলতে অনেক মজা হয়েছিল। এতটা মজা হবে আমি কখনো আশা করি নাই। তো আমি ভালো করে এটা নেড়ে চেড়ে দিয়ে তারপর আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব। পরিমাণ মতো পানি দিয়ে আবার একটু নেড়ে চেড়ে নিব। বিদেশ মানে অনেক কষ্ট। মানুষ ভাবে বিদেশ মানে অনেক সুখ শান্তি, টাকা কামাচ্ছে খাচ্ছে, কিন্তু যারা বিদেশে চাকরি করে তারাই জানে বিদেশ কতটা কষ্টের, কতটা প্যারা। সত্যি বিদেশ অনেক কষ্ট। তো আমরা এখানে দিয়ে দিয়েছি, লবণ দিয়ে দিয়েছি। যেহেতু আমি এখানে চাউল দিয়েছি আবার এক্সট্রা পানি দিয়েছি, সেহেতু আমার থেকে আবার লবণ দিতে হবে। তো পরিমাণ মতো লবণ দিয়ে দেওয়ার পর আমি সেগুলাকে হতে দিব। এই যে দেখেন আমাদের বিরিয়ানি কি সুন্দর রেডি হয়ে গেছে। দেখছেন কত সুন্দর, মনেই হচ্ছে না যে আমি এগুলা মানে আলাদাভাবে মাংস নিয়ে করে রান্না করছি। দেখছেন কত সুন্দর হয়েছে, মনে হচ্ছে যেন আমি একটা প্রিপারেশন করে বিরিয়ানি রান্না করছি। অনেক মজা হয়েছে, চাইলে আপনারাও এটা ট্রাই করতে পারেন।